সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমার অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস পরিচালনায় আছি আমি আমিনা আক্তার সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী গভর্নমেন্ট কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকে তোমাদেরকে আমি দেখাবো থিওরি অফ নাম্বারস এই সাবজেক্টটি, এবং আজকের টপিকস হচ্ছে থিওরি অফ ডিভাইজিবিলিটি। এর আগে এই চ্যাপ্টারের উপর তোমাদের দুটো ক্লাস নিয়েছিলাম, আজকে এটার থার্ড লেকচার। তো ফার্স্ট আমি তোমাদেরকে দেখাবো এখানে ফার্মার নাম্বারটা কি। এই ফার্মার নাম্বারটা আজকে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে ফার্মার নাম্বার, এখানে ফরম্যাট নাম্বার। তো ফার্মার সংখ্যাটা কি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা কাকে বলে, দা ইন্টেজার অফ দা ফর্ম 2 to the power n plus 1 is called a Fermat number. It is অর্থাৎ 2 to the power n plus 1 এই আকারের পূর্ণ সংখ্যাকে ফার্মার সংখ্যা বলা হয়। ইহাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এখানে লিখো যে it is denoted by fn, অর্থাৎ ইহাকে fn দ্বারা নির্দেশ করা হয়। তাহলে তার মানে আমরা কি লিখতে পারবো? সুতরাং fn ইকুয়াল টু কত? 2 to the power n আর প্লাস কত? 1। আবার দেখো 2 to the power n plus 1 এই আকারের সংখ্যাকে, পূর্ণ সংখ্যাকে বলা হয় ফার্মার সংখ্যা। ইহাকে কি দ্বারা প্রকাশ করা হয়? fn দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ fn ইকুয়াল টু 2 to the power n প্লাস কত? এখানে 1। এখন দেখো the first 5 farmers number, প্রথম 5টা ফার্মার সংখ্যা কি কি সেটা দেখাচ্ছি। এখানে লিখো, এখানে the first 5 farmers numbers are, প্রথম 5টা ফার্মার সংখ্যা কি কি? এখানে n এর মান যদি 0 হয় তাহলে f0 ইকুয়াল টু, দেখো n এর মান যদি 0 বসাও 2 to the power কত আসে? 0। এখানে লেখো 2 to the power n এর মান 0 প্লাস কত? 1। তার মানে এটার মান কত হয়ে যাচ্ছে? এখানে 3। তারপরে যদি এখানে 1 দাও, f এর মান 1 দাও, মানে f1 ইকুয়াল টু 2 to the power 1 প্লাস কত থাকে? এখানে 1। এই যে দেখো 2 to the power 1 প্লাস 1, অর্থাৎ 2 to the power 1 মানে 2 প্লাস কত? 1 ইকুয়াল টু 2 দুগুণে কত হয়? 4 প্লাস 1 ইকুয়াল টু কত? এখানে 5। এটা হচ্ছে সেকেন্ড ফার্মার সংখ্যা। আবার যদি এই n এর মানটা 2 ধরো তাহলে f2 ইকুয়াল টু কত আসবে? 2 to the power n এর মান 2 প্লাস কত? এখানে 1 ইকুয়াল টু 2 to the power 2 দুগুণে কত হয়? 4 প্লাস কত? 1 ইকুয়াল টু 2 to the power 4 মানে কত? 16 প্লাস 1 ইকুয়াল টু কত আসছে? এখানে 17। তারপরে দেখো f3 যদি নাও, n এর মান 3 বসাও তাহলে কত আসবে? 2 to the power কিউব প্লাস কত? এখানে 1 ইকুয়াল টু 2 to the power 2 কিউব মানে হচ্ছে 8 প্লাস কত? এখানে 1। তাহলে দেখো 2 to the power 8 এ কত আসে? এখানে 2 to the power 4 এ হয় কত? 16। তার মানে এখান থেকে 16 আর 16 256 আর 1 কত হয়? 257। তারপরে দেখো f অফ কত? 4। যদি n এর মানটা আমরা 4 বসাই তাহলে কি আসবে? 2 to the power কত? 4 প্লাস হচ্ছে 1
ইকুয়াল টু 2 টু দা পাওয়ার 4 মানে হচ্ছে 16 আর প্লাস কত থাকে এখানে 1। তার মানে এটার মান আসছে কত দেখি 6 5 5 3 7। তো তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আসলে আমরা ফার্মার সংখ্যাগুলো নির্ণয় করি। n এর মান যত বসাবো এখানে তার নাম্বারগুলা ঠিক তত হবে। তাহলে এখান থেকে ফার্মার্স থট দ্যাট অল নাম্বারস অফ দ্য ফর্ম, তাহলে প্রত্যেকটা ফার্মার সংখ্যাকে আমরা fn ইকুয়াল টু 2 টু দা পাওয়ার n প্লাস 1 এই আকারে কি করতে পারি, প্রকাশ করতে পারি। তো এখন দেখো আমরা এটার একটা থিওরি দেখাই তোমাদেরকে আমি। দেখো একটা থিওরি এরকম দেওয়া আছে যে any two distinct format numbers are relatively prime, কি বললাম, any two distinct format number are relatively prime, অর্থাৎ যে কোনো দুইটি ভিন্ন ফার্মার সংখ্যা হচ্ছে সহমৌলিক। যে কোনো দুইটি ভিন্ন ফার্মার সংখ্যা কি হবে, সহমৌলিক। আচ্ছা তাহলে আমরা দেখি প্রুফটা এটার। তো এখানে আমরা লেট ধরে নেই m ইকুয়াল টু n প্লাস k ধরে নিলাম এখানে। দেন তাহলে একটা নিয়ে আমরা হচ্ছে fm মাইনাস 2, আরেকটাকে নিয়ে আরেকটা আমরা ফার্মাট নাম্বার যেটা জানি মানে কত fn নিলাম। তাহলে ইকুয়াল টু দেখো এখানে আছে f, লিখো f। এখন m মানে আমরা কত ধরে নিয়েছি n প্লাস কত k, আর এখানে আমরা f কি বলেছি fm মাইনাস 2 আর ডিভাইড বাই কত fn। তো আমরা এখান থেকে আরেকটু কাজ করে নিই, সেটা হচ্ছে দেখো কি আমরা fn বলতে কত বুঝি 2 টু দা পাওয়ার n প্লাস কত এখানে 1, এটা জানি আমরা ফার্মেট নাম্বারের সংখ্যা। তো ফার্মেট নাম্বারকে এটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা দুইটা ভিন্ন ধরে নিলাম, মনে করো একটা হচ্ছে fm মাইনাস 2 আর একটা হচ্ছে ধরে নেই এখানে কত fn। তাহলে এইখান থেকে দেখো ইকুয়াল টু f আর m মানে কত এখানে আছে n প্লাস কত k আর মাইনাস কত 2 ডিভাইডেড বাই কত আছে এখানে fn। তো এখন এখান থেকে ইকুয়াল টু দেখো fn মানে আমরা কত জানি 2 টু দা পাওয়ার n প্লাস কত 1। তাহলে এখানে আছে fn এর জায়গায় কি আছে, n এর জায়গায় আছে n প্লাস k। তাহলে এখান থেকে n যেখানে আছে সেখানে কত লিখতে হবে n প্লাস k। তাহলে দেখো 2 টু দা পাওয়ার n মানে আমরা কত লিখবো এখানে n প্লাস k, তারপরে আছে প্লাস কত 1 আর এখানে দেওয়া আছে মাইনাস কত 2, এটা লিখে দাও। তো ইকুয়াল টু এখন দেখো এখানে আমরা কত পাচ্ছি, এটাকে যদি এভাবে লিখি 2 টু দা পাওয়ার n, তার পাওয়ার লিখি এখানে 2 টু দা পাওয়ার k আর প্লাস 1 মাইনাস 2 মানে কত থাকে এখানে মাইনাস 1 লিখতে পারি কিনা দেখো। তো এখানে 2 টু দা পাওয়ার কি লিখলাম এখানে এই 2 টু দা পাওয়ার n প্লাস k কে দেখো এখানে 2 টু দা পাওয়ার n প্লাস k কে আমরা এভাবে লিখতে পারি না 2 টু দা পাওয়ার n ইনটু 2 টু দা পাওয়ার কত k লেখা যাবে না এটাকে 2 টু দা পাওয়ার n ইনটু কত লিখবো 2 টু দা পাওয়ার k। তাহলে এখানেও 2 টু দা পাওয়ার n প্লাস k কে আমরা 2 টু দা পাওয়ার n ইনটু 2 টু দা পাওয়ার কত লিখে দিলাম k আর মাইনাস 2 প্লাস 1 মানে কত থাকলো এখানে মাইনাস 1। আর নিচে কি আছে এটা লিখে দাও, নিচে আছে 2 টু দা পাওয়ার কত n আর প্লাস কত আছে এখানে 1। এখন ইকুয়াল টু দেখো এই যে 2 টু দা পাওয়ার n আছে এটাকে আমরা ধরে নিব x, আর এখানে 2 টু দা পাওয়ার যে k আছে এটাকে ধরে নিব আমরা a, আর মাইনাস কত আছে এখানে 1। আবার 2 টু দা পাওয়ার n মানে কত ধরে নিলাম x আর প্লাস কত এখানে 1। সাইড নোটে লিখে দিবে এখানে কাকে কি ধরেছ, হোয়ার যেখানে হোয়ার কত ধরেছি আমরা দেখো 2 টু দা পাওয়ার n এটাকে ধরেছি আমরা কত x, তারপরে হচ্ছে 2 টু দা পাওয়ার k এটাকে ধরেছি আমরা কত a। তাহলে এই যে 2 টু দা পাওয়ার n মানে x ধরেছি আর 2 টু দা পাওয়ার k কে আমরা a ধরেছি।
আর মাইনাস কত আছে 1, আর নিচেও 2 টু দা পাওয়ার n মানে x ধরেছি আর প্লাস কত ধরেছি এখানে 1। তাহলে কি থাকলো x টু দা পাওয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই থাকলো x প্লাস কত এখানে 1। তো আমরা যখন সূত্র পড়ি দেখো x স্কয়ার মাইনাস 1 এটাকে কি লিখতে পারি, এটাকে লেখা যায় এভাবে a প্লাস b ইন্টু কত a মাইনাস কত b, এভাবে লিখতে পারি না আমরা। তাহলে এখানে দেখো এখানে x টু দা পাওয়ার 2 বলতে এখানে কত আছে a মানে একটা অজানা মান, এটা কিন্তু এটা জানা মান নয়, এটা কি অজানা মান। তাহলে এখানে আমরা প্রথমটা মনে করো x প্লাস 1 দিয়ে দিলাম, x প্লাস কত 1। তারপরেরটা যদি আমরা লিখি কিভাবে লিখতে পারবো, এ যেহেতু অজানা মান তাহলে এভাবে লিখতে পারি আমরা x টু দা পাওয়ার ছোট থেকে শুরু করো a মাইনাস 1 একটা একটা করে কমিয়ে দাও x টু দা পাওয়ার a মাইনাস 2 প্লাস ডট ডট আর লাস্ট মানটা কত থাকবে এখানে মাইনাস কত 1, এভাবে আমরা লিখে নিতে পারি। আর নিচে কি আছে x প্লাস 1 আছে, এখানে লিখে দাও x প্লাস কত এখানে 1। তো আমরা এখান থেকে কি করতে পারি এই x প্লাস 1টা এখন কেটে দিতে পারি। তাহলে কি থাকছে দেখো তো x টু দা পাওয়ার a মাইনাস কত 1, তারপরে মাইনাস x টু দা পাওয়ার a মাইনাস 2 প্লাস ডট ডট লাস্ট মানটা কত থাকছে এখানে মাইনাস 1, এই x মাইনাস লাস্ট মানটা থাকবে 1। তো এখন ইকুয়াল টু এখন x বলতে আমরা কত x বলতে কত ধরে নিয়েছি বলতো 2 টু দা পাওয়ার কত n, আর a মাইনাস 1 a বলতে আমরা কত ধরেছিলাম 2 টু দা পাওয়ার k। তাহলে এখানে a মানে 2 টু দা পাওয়ার কত লিখবো k, আর মাইনাস কত আছে এখানে এই যে 1 আছে লিখে দাও 1। এভাবে মাইনাস আবার পরেরটাও বসাও, সবগুলা বসানো লাগবে না, ডট ডট দিয়ে লাস্ট মানটা শুধু লিখে দিই, লাস্ট মানটা কত হবে এখানে 1। তাহলে এখান থেকে এই যে মানটা পেয়েছি, এখন দেখো আমরা এটা কি দিয়ে পেয়েছি, এখানে কি ছিল fm, দেখো fm মাইনাস কত 2 ডিভাইডেড বাই ছিল কত এখানে fn, এই যে fm মাইনাস 2, এই যে দেখো fm মাইনাস 2 ডিভাইডেড বাই fn ছিল বাম পক্ষটা, আমরা এটা ইকুয়াল টু কত এত পেয়েছি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে fn টা এত দ্বারা ডিভাইজর, অর্থাৎ fn ডিভাইজর কত হবে এখানে fm মাইনাস কত এখানে 2, এটা লিখতে পারবো। এটা লেট ধরি এবার d is a common divisor, d is a কি লিখবে এখানে common divisor of কত fm and fn। ধরে নিলাম আমরা d হচ্ছে fm এবং fn এর একটা সাধারণ ভাজক, কত d ধরে নিলাম। তাহলে তখন আমরা কি লিখতে পারবো, দেন তখন আমরা কি লিখতে পারি দেখো, তখন আমরা লিখতে পারবো এভাবে লিখতে পারবো না d ডিভাইজর কত fm আবার and d ডিভাইজর কত এখানে fn আবার d ডিভাইজর কত 2। তাহলে দেখো এখানে আমি কি বললাম যে এই fn টা আবার কি fm মাইনাস 2 দ্বারা ডিভাইডার, ধরে নিলাম আমরা d is a common divisor of fm and fn। মনে করো যে fm এবং fn এর সাধারণ ভাজক হচ্ছে কত d, তাহলে আমরা লিখতে পারবো d কি d দ্বারা fm বিভাজ্য, d দ্বারা fn আবার d দ্বারা এখানে কত আছে 2, প্রত্যেকটা এখানে বিভাজ্য। তো এখান থেকে লেখো তাহলে আমরা কি লিখতে পারবো এখানে d ইকুয়াল টু কত 1 or d ইকুয়াল টু কত 2, d ইকুয়াল টু লিখতে পারবো 1 অথবা d ইকুয়াল টু কত 2, সিন্স যেহেতু fn is an odd number so যেহেতু fn একটা বিজোড় সংখ্যা, so d not equal to কত হবে এখানে 2। fn কিভাবে বিজোড় সংখ্যা দেখো, এখন আমরা এখানে একটু দেখে নেই সাইড নোটে, আমরা fn মানে কত নিয়েছিলাম 2 টু দা পাওয়ার n প্লাস কত এখানে 1, এটা নিয়েছিলাম তাই না। তো এখান থেকে fn টা বিজোড় সংখ্যা ছিল না, fn এটা প্রথমে যদি 0 বসাইতা তাহলে 2 টু দা পাওয়ার 0 প্লাস কত 1, তার মানে 2 টু দা পাওয়ার 0 এর মান 1 প্লাস 1, তার মানে 2 এর একে কত হয় 3। দেখো 3 কি
3 একটা বিজোড় সংখ্যা। এরপরে যদি 1 বসাই তা তখন আসছে কত, এখানে 5। আমি তোমাদেরকে প্রথম 5টা ফরম্যাট নাম্বার কিন্তু করে দেখিয়েছিলাম, ওইখানে কিন্তু এগুলো বিজোড় সংখ্যা বের হয়েছে। তো এখানে যেহেতু এটা বিজোড় সংখ্যা, তাহলে এটা কখনোই কার সমান হবে না, 2 এর সমান হবে না। তার মানে এখানে লিখতে হবে hence অতএব d equal to কত, 1 হবে। d equal to কি হবে না, এখানে 2 হবে না, d equal to 1 and এবং fm, fn equal to কত হবে, এখানে 1। অর্থাৎ fm এবং fn এর মধ্যে একটা কমন ডিভাইজার হচ্ছে কত, এখানে 1। দ্যাট ইজ any two distinct format numbers are relatively prime. আর রিলেটিভলি কি হবে, এখানে প্রাইম। অর্থাৎ যে কোনো দুইটি ভিন্ন ফার্মার সংখ্যা হচ্ছে কি সহমৌলিক। কারণ এফএম সহমৌলিক কাকে বলে, দুইটা সংখ্যার উৎপাদক যদি শুধু 1 হয় তাহলে এই সংখ্যাটা হয় কি সহমৌলিক। তাহলে এখান থেকে এফএম এবং এফএন দুইটা কি পরস্পর সহমৌলিক, সেটাই আমরা বের করে দেখালাম। তো আমি তোমাদেরকে এতক্ষণ দেখালাম হচ্ছে ফরম্যাট নাম্বার, এবং ফরম্যাট নাম্বারের থেকে একটা থিওরি দেখালাম। এখন তোমাদেরকে আমি যা দেখাবো সেটা হচ্ছে অয়লার ফাই ফাংশন। অয়লার ফাই ফাংশনটা কি সেটা এখন দেখো। এখানে লিখো অয়লার ফাই ফাংশন। অয়লার ফাই ফাংশন। তো অয়লার ফাই ফাংশনটা কি, ডেফিনেশনটা আগে দেখে নেই। ডেফিনেশনটা হচ্ছে এরকম, দ্য নাম্বার অফ পজিটিভ integers less than or equal to a positive integer n and relatively prime to n is denoted by phi of n. So phi of n is called the Euler phi function. It is also called the Euler tangent function. আচ্ছা, এখানে কি লিখলাম দেখো তো তোমরা। The number of positive integers less than or equal to a positive integer n and relatively prime to n is denoted by phi of n. তো phi of n is called the Euler phi function. এখানে বলছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n হতে ছোট বা সমান এবং n এর সাথে সহমৌলিক এরূপ সংখ্যাকে phi of n দ্বারা প্রকাশ করা হয়। এই phi of n টাকে বলা হয় কি অয়লার ফাই ফাংশন। ইহাকে অয়লারের টোসিয়ান ফাংশনও বলা হয়। তো এখান থেকে বলছে কি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n হতে ছোট বা সমান এবং n এর সাথে কি সহমৌলিক এরূপ সংখ্যাকে বলা হয় কি অয়লার ফাই ফাংশন। যেমন দেখো আমরা সহমৌলিকটা আগে কি সেটা বুঝে নিই। এখানে সহমৌলিক কোন সংখ্যাটা, এখান থেকে দেখো 8, একটা সংখ্যা আমি ধরে নিলাম 8। 8 কে কি দ্বারা ভাগ করা যায় দেখো তো, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 8 দ্বারা ভাগ করা যায়। 8 দ্বারা করা যায় না, তো আমরা এই যা দ্বারা ভাগ করা যায় সেটা নেওয়া যাবে না।
এখানে 8 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, দেখো সহমৌলিক মানে দুইটা উপাদানের কি হতে হবে, উৎপাদক হতে হবে 1। তাহলে যেমন এখানে 8 আর 1, 1 আর 8 এর উৎপাদক কিন্তু 1ই হয়। তারপরে যদি এখানে 2 নিলে হবে না, কারণ 2 4 দুগুণে 8, এটা বিভাজ্য হয়ে যাবে। এখানে যদি আমরা 3 নেই, তাহলে 3,8 সমান কত হয়ে যাবে 1, কারণ 3 8 দ্বারা বিভাজ্য হবে না। তারপরে নিতে হবে কি, 2 নিলে হবে না, 2 নিলে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য নিলাম। 4 দিয়ে করলে 4 দুগুণে 8, এটা বিভাজ্য হয়ে যায়, তাহলে এটা নেওয়া যাবে না। তারপরে দেখো 5 দিয়ে এটাকে ভাগ করা যায় না, তার মানে আমরা দিতে হবে 5। তারপরে দেখো এখানে 6 দিয়ে 6 জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা এটার মধ্যে একটা কি ভাজক আসবে, তো এখানে আমরা কি আরেকটা দিতে পারি 7, মানে 8 এর চেয়ে ছোট সংখ্যাগুলো দিয়ে এটা করতে হবে। তাহলে 8 এর চেয়ে ছোট আমি কি পেলাম, 1 3 5 7, এগুলো দিয়ে করি। যদি দেখো প্রথমে যদি করি 8, কত 1, তাহলে এদের সাধারণ উৎপাদক কত হবে, এখানে 1, 1 ছাড়া কোনো সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যাবে না। আবার 8, 3, 8 কে 3 দ্বারাও ভাগ করা যায় না, তার মানে দুইটার উৎপাদক কত, এখানে 1। আবার 8, যদি 5 দাও, এটারও এ হবে কত 1। তারপরে 8, যদি আমরা 7 দেই, এটারও কমন ডিভাইস হবে কত, এখানে 1। তার মানে আমরা এইগুলো বাদ দিয়ে অন্য যেগুলো আছে যেমন 2 4, এগুলো 2 কেও আর 8 কে 2 দ্বারাও ভাগ করা যায়, আবার 8 কে 4 দ্বারাও ভাগ করা যায়, তাহলে ওই দুইটা ডিভাইজার এখানে নেওয়া যাবে না। তার মানে এই যে সংখ্যাগুলো আছে এগুলাকে বলা হয় কি, রিলেটিভলি প্রাইম, অর্থাৎ সহমৌলিক সংখ্যা। তো এখান থেকে সহমৌলিক সংখ্যা এটাই বলেছে যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n হতে ছোট বা সমান এবং n এর সাথে কি হতে হবে, সহমৌলিক। এই সংখ্যাকে কি বলা হয়, এখানে ওয়েলার ফাই ফাংশন বলা হয়। আর এই ওয়েলার ফাই ফাংশনকে আমরা ফাই অফ n দ্বারা প্রকাশ করব। তো এখন দেখো এই ওয়েলার ফাই ফাংশনের একটা থিওরি তোমাদেরকে দেখাচ্ছি আমি। এখানে দেওয়া আছে এরকম একটা থিওরি যে ওয়েলার্স ফাই ফাংশন, ওয়েলার ফাই ফাংশন ইজ মাল্টিপ্লিকেটিভ, অর্থাৎ হচ্ছে ওয়েলারের ফাই ফাংশনটা গুণাত্মক। এটা আমার প্রমাণ করতে হবে কি, ওয়েলারের ফাই ফাংশনটা কি হবে, গুণাত্মক। তাহলে দেখো এটা প্রুফ করি আমরা। তো প্রথমে লিখবো ধরি m ইকুয়াল টু, একটা সংখ্যা ধরে নিই এখানে p1 a1 p2 a2 এবং ডট ডট pk এবং কত ধরে নিই এখানে ak, এটা ধরে নিলাম m এর মান। আবার ধরে নেই n ইকুয়াল টু আমরা ধরে নেই হচ্ছে q1 b1, তারপরে হচ্ছে q2 b2 ডট ডট এখানে বের হবে qr আর কত এখানে br, আমরা m এবং কি n ধরে নিলাম। এখন দুইটা সহমৌলিক করতে হবে, এখানে এই দুইটা সহমৌলিক হতে হবে। তাহলে এই দুইটা সংখ্যা যদি সহমৌলিক হয়, সহমৌলিক মানে হচ্ছে কত হবে, m, n ইকুয়াল টু কত হতে হবে, এখানে 1। তাহলে m, n ইকুয়াল টু কত দিলাম, 1। সো the factors, তো এখানে উৎপাদকগুলো কি কি হবে, p1, তারপরে হচ্ছে কত p2, এভাবে কত পর্যন্ত লাস্ট মানটা আছে pk, তাহলে এখানে হবে কত pk। তারপরে পরেরটাই দেখো এখানে আছে কত q1, আছে q2, এভাবে ডট ডট কত পর্যন্ত আছে qr পর্যন্ত। প্রথমে p1 p2 এটা কত পর্যন্ত আছে pk উৎপাদকগুলো। এখন এই n এর উৎপাদকগুলো q1 q2 এভাবে কত পর্যন্ত আছে qr পর্যন্ত আছে। তাহলে এগুলো কি আর ডিস্টিংক্ট, এগুলো হচ্ছে প্রত্যেকটা কি ভিন্ন ভিন্ন। তাহলে এটা লেখো আর কি লিখবে এখানে, ডিস্টিংক্ট, আর ডিস্টিংক্ট ভিন্ন ভিন্ন, এন্ড এবং রিলেটিভলি প্রাইম টু ইচ আদার, একে অপরের সাথে কি হবে, এগুলো সহমৌলিক। তা এন্ড রিলেটিভলি প্রাইম টু ইচ আদার,
আদার। কি বললাম, যেহেতু m, n = 1 সুতরাং p1 p2 এভাবে pk পর্যন্ত এবং q1 q2 qr এগুলো হচ্ছে কি উৎপাদকগুলো ভিন্ন, একে অপরের সাথে কি হবে এগুলো সহমৌলিক। তাহলে এখান থেকে দেখো, সুতরাং যেহেতু এটা ওয়েলারের ফাংশন তাহলে কি দিতে হবে এখানে phi of, প্রথমে দেই m, একটা যেহেতু m আর একটা কি নিয়েছে এখানে n, তার মানে প্রথমে করি phi of m। তাহলে phi of m মানে কত হবে দেখো তো, phi of m, m মানে হচ্ছে p1 কত a1, তারপরে হচ্ছে p2 কত a2, এভাবে ডট ডট কত পর্যন্ত pk এবং কত পর্যন্ত এখানে ak। এখানে দেখো তাহলে phi of এত, এটাকে কি লেখা যায়, এর আগে একটা উপপাদ্য ছিল এরকম, এইটাকে লেখা যায় এরকম ভাবে p1 কত a1, তারপরে হচ্ছে p2 a2 ডট ডট কত pk এবং কত এখানে ak, আবার 1 মাইনাস হচ্ছে 1/p1, তারপরে হচ্ছে 1 মাইনাস 1/p2 এভাবে কত পর্যন্ত ডট ডট 1 মাইনাস 1 কত pk। থিওরি 22 তে এটা দেওয়া আছে, দেখো তোমরা। তো এখানে phi of m সমান phi of এত, আমরা এখানে এটাকে লিখতে পারি p1 a1 p2 a2 এভাবে ডট ডট pk ak পর্যন্ত, আবার 1 মাইনাস 1/p1 1 মাইনাস 1/p2 আপ টু ডট ডট কত 1 মাইনাস 1/pk পর্যন্ত। তো এখান থেকে ইকুয়াল টু, এখন এই যে p1 a1 p2 a2 pk ak এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, এই যে প্রথমে লিখে আসলাম এটার মান হচ্ছে কত m। তাহলে দেখো এইটুকুকে আমরা লিখতে পারি হচ্ছে m, এইটুকুকে লিখলে বাকি কি কি থাকে এখানে এটা লিখো, 1 মাইনাস কত থাকে 1/p1, তারপরে থাকে 1 মাইনাস 1 কত p2, আর ডট ডট এখানে থাকে 1 মাইনাস 1 কত এখানে pk, এই পর্যন্ত থাকে। তো এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখতে পারি আমরা কত 1, আর বাম পক্ষে phi of কত m, phi of m সমান আমরা এত পেয়েছি, এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম কত 1। তো সিমিলারলি অনুরূপে যেহেতু phi of m সমান এত পেয়েছি, তাহলে সিমিলারলি আমরা কি phi of n টাও পাবো। তাহলে phi of n, যেখানে m আছে এখানে শুধু n টা হয়ে যাবে, তাহলে এখানে হবে কত n, আর 1 মাইনাস n এর মধ্যে কিন্তু p1 ছিল না, এখানে ছিল কি q1, তাহলে এখানে হবে 1 মাইনাস 1 কত q1, তারপরে হবে 1 মাইনাস কত 1/q2, এভাবে ডট ডট কত 1 মাইনাস 1 এখানে pk qr ছিল এখানে, তাই না, q1 q2 কত পর্যন্ত ছিল qr পর্যন্ত, এই যে দেখো q1 q2 এভাবে কত qr, তাহলে 1 মাইনাস কত হবে 1/qr। এই যে এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি কত আমরা 2, আগেরটাকে দিলাম 1, এখন এটাকে দিলাম কত 2। যেহেতু দুইটা গুণাত্মক বলেছে তো এখান থেকে একটু গুণ করে দেখি এবার, তাহলে লিখব phi of কত m n, এই দুইটা গুণ আকারে করলে কি আসবে মানটা, তাহলে এখান থেকে দেখো phi of m আর n, m এর মান কত, m এর মান লেখো p1 a1 p2 a2 ডট ডট pk আর কত এখানে ak, সরি এখানে ব্র্যাকেট হবে না, এটা হলো m এর মান, তারপরে হচ্ছে n এর মান, n এর মান কত q1 b1, তারপরে হচ্ছে কত q2 b2, এভাবে ডট ডট qr, আর এখানে কত হবে br। phi of p1 a1 p2 এটা হচ্ছে কার মান m এর মান, আর n এর মান হচ্ছে q1 b1 q2 b2 এভাবে qr কত পর্যন্ত br পর্যন্ত। তো ইকুয়াল টু, এখন দেখো এটাকে আমরা কি লিখতে পারি, যেহেতু আগেরগুলো তোমাদেরকে দেখিয়েছি যে phi of m মানে কত লিখেছিলাম p1 a1 p2 a2 pk ak, এভাবে 1 মাইনাস 1/p1 1 মাইনাস 1/p2 এভাবে লিখেছিলাম। তো আমরা এটাকেও কিন্তু এভাবে সাজাতে পারি, যেহেতু দুইটা একসাথে আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি p1 কত a1, তারপরে p2 কত a2 ডট ডট pk কত এখানে ak, তারপরে হবে এখানে q1 b1, তারপরে হচ্ছে q2 b2 এভাবে ডট ডট কত qr, আর কত হবে এখানে br, এখানে হবে 1 মাইনাস 1 কত p1, তারপরে হচ্ছে 1 মাইনাস 1 কত আসছে p2, এভাবে আপ টু ডট ডট কত পর্যন্ত আসবে 1 মাইনাস 1 কত pk। আবার আরেকটা আছে কত 1 মাইনাস 1 কত q1, তারপরে হচ্ছে 1 মাইনাস 1/q2 ডট ডট এভাবে 1 মাইনাস 1 কত পর্যন্ত qr পর্যন্ত। তো ইকুয়াল টু
এইটুকুর মান কত, একটা হচ্ছে m আর একটা হচ্ছে কত ছিল n, তাহলে m n আর বাকি কি থাকে এখানে লেখো 1 মাইনাস কত এখানে m, আগে m এরটা লিখি, m ইন্টু 1 মাইনাস 1 বাই p1, 1 মাইনাস কত আসছে 1 বাই p2 আপ টু ডট ডট 1 মাইনাস 1 বাই কত পর্যন্ত pk পর্যন্ত, পরে ইনটু আবার পরের টুকুর মান হচ্ছে কত n আর 1 মাইনাস 1 বাই কত q1, তারপরে কত দেখো 1 মাইনাস 1 বাই কত q2 ডট ডট কত পর্যন্ত 1 মাইনাস 1 বাই কত কিউ আর পর্যন্ত। তো ইকুয়াল টু প্রথম এই যে এটুকুকে কি লেখা যায় দেখো ইকুয়েশন নাম্বার 1 এ এই যে m ইনটু এত এটাকে লিখেছিলাম ফাই অফ m, আর n ইনটু বাকিটুকু এটাকে লিখেছিলাম কত আমি ফাই অফ n। তার মানে এখান থেকে আমরা প্রথম যেটুকু পেয়েছি এই যে এটুকুকে আমরা কত লিখতে পারবো ফাই অফ m, এবং পরে যেটুকু আছে এই যে দেখো n থেকে এই যে পর্যন্ত এটাকে আমরা কত লিখতে পারবো ফাই অফ কত এখানে m, মানে ফাই অফ m আর পেয়েছি ফাই অফ কত n। এটা কত কত নং দ্বারা এটা লিখে দাও বাই 1 এন্ড কত এখানে 2, মানে 1 নং এবং কত 2 নং দ্বারা। আর বাম পক্ষে ছিল কি বাম পক্ষে ছিল ফাই অফ কত m n। তো আমরা ফাই অফ m n ইকুয়াল টু কত পেয়েছি ফাই অফ m ইনটু ফাই অফ কত n, তাহলে লিখে দাও সুতরাং ফাই অফ m n ইকুয়াল টু ফাই অফ কত m ইনটু ফাই অফ n, অর্থাৎ অয়লারের ফাই ফাংশনটা কি গুণাত্মক, এটাই হচ্ছে প্রুফড, এখানে এটাই প্রুফড। তো এটা আমি অয়লারের ফাই ফাংশনটা দেখালাম। এখন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে যে রাইট ডাউন 5 primes of the form n square plus 1, n square plus 1 এই আকারের 5টা মৌলিক সংখ্যা বের করো। তো এখানে সলিউশনে যাই আমরা, দেখো প্রথমে এখান থেকে পুটিং n ইকুয়াল টু, প্রথমে n এর মান লেখো এখানে পুটিং n ইকুয়াল টু কত কত বসাবে 1 2 3 ডট ডট কত 10 ইন n স্কয়ার প্লাস 1 উই গেট, মানে কি n ইকুয়াল টু 1 থেকে কত 10 পর্যন্ত আমরা n স্কয়ার প্লাস 1 এটার মধ্যে বসিয়ে দেই, তাহলে বসিয়ে পাই দেখো প্রথমে n স্কয়ার প্লাস 1 প্রথমে বসাবে 1 বসালে হবে 1 স্কয়ার প্লাস কত 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে এখানে 2, তারপরে বসাও 2 তার মানে হবে 2 স্কয়ার প্লাস কত 1, তো 2 দুগুণে 4 আর 1 এ কত হয় এখানে 5, তারপরে বসাও 3 তার মানে 3 স্কয়ার প্লাস কত 1, তো 3 তিরিকে 9 আর 1 কত হয় এখানে 10, তারপরে বসাও 4, তো 4 স্কয়ার প্লাস কত 1, তো 4 4 16 আর 1 এ হয় কত এখানে 17, তারপরে বসাও 5 স্কয়ার প্লাস 1, 5 5 25 আর 1 এ হয় কত এখানে 26, তারপরে বসাও হচ্ছে 6, তো 6 স্কয়ার প্লাস 1, 6 6 36 আর 1 এ কত হয় এখানে 37, তারপরে 7 বসাও 7 স্কয়ার প্লাস কত 1, 7 7 49 আর 1 এ হয় কত এখানে 50, তারপরে বসাই হচ্ছে 8 তার মানে 8 স্কয়ার প্লাস কত 1, 8 8 64 আর 1 এ হয় কত এখানে 65, তারপরে বসাই 9 স্কয়ার প্লাস কত 1, 9 9 81 আর 1 কত হয় এখানে 82, তারপরে বসা হচ্ছে 10 তার মানে 10 স্কয়ার প্লাস কত এখানে 1, তাহলে 10 10 এ 100 আর 1 মিলে কত হলো এখানে 101। তো আমি প্রথমে কি বলেছিলাম দেখো তো, বলেছিলাম এখানে পুটিং n ইকুয়াল টু 1 2 3 থেকে 10 ইন n স্কয়ার প্লাস 1 উই গেট, অর্থাৎ n স্কয়ার প্লাস 1 এ n ইকুয়াল টু 1 থেকে 10 পর্যন্ত বসিয়ে পাই। তো আমরা কি করলাম এই টার্মে দেখো
n এর মানটা 1 থেকে কত পর্যন্ত বসালাম, এখানে 10 পর্যন্ত বসালাম। বসানোর পরে এই যে ডান পাশের যে মানগুলো এই মানগুলো আসছে এখানে। তো এখান থেকে আমরা কি দেখতে পাই, আমার বলেছিল রাইট ডাউন 5 প্রাইমস অফ দ্য ফর্ম n স্কয়ার প্লাস 1, এটা বলেছিল। অর্থাৎ n স্কয়ার প্লাস 1 এই আকার থেকে 5টা মৌলিক সংখ্যা বের করো। তো এখান থেকে 5টা মৌলিক সংখ্যা যদি আমরা বের করি তাহলে দেখো প্রথম মৌলিক সংখ্যা আমার কত, মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে ওই এক এবং ওই সংখ্যা ছাড়া, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে দেখো এখানে যে সংখ্যাগুলো পেয়েছো তার মধ্যে প্রথম পেয়েছে কত, 2। তাহলে 2 কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে প্রথম মৌলিক সংখ্যা হবে কত, এখানে 2। তারপরে দেখো আছে 5, 5 কে কি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যায় না, কারণ 5 1 এবং এই 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে এটাও একটা কি সংখ্যা, মৌলিক সংখ্যা। তারপরে যাও পরেরটাই, পরেরটাই কি আছে, এখানে 10 আছে। 10 কে দেখো আমরা যদি 10 কে ভাগ করি 5 দুগুণে 10 হয়, তার মানে 1 ছাড়াও 2 দিয়েও কিন্তু 10 কে ভাগ করা যায়। তাহলে এটা কি হবে না, এখানে মৌলিক সংখ্যা হবে না। তারপরে যাও 17, 17 কে দেখো তো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা, 3 5 15 হয়, কিন্তু 17 কিন্তু হয় না। তার মানে 17 কে 1 এবং এই 17 সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তার মানে এখান থেকে এই 17 হবে কি, মৌলিক সংখ্যা। তারপরে দেখো 26, 26, 26 যেহেতু জোড় সংখ্যা, আমরা জানি যে 2 এর পরে যে কোনো জোড় সংখ্যাকে 2 তো 2 এই প্রথম মৌলিক সংখ্যা শুরু হয় একটা জোড় সংখ্যা মানে 2 দ্বারা, এরপরে কোনো জোড় সংখ্যা হবে না মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কখনোই জোড় সংখ্যা হয় না শুধুমাত্র 2 ছাড়া। তাহলে এখান থেকে যেহেতু 26 মানে জোড় সংখ্যা, তাহলে এটা কখনোই মৌলিক সংখ্যা হবে না, কারণ 13 দুগুণে 26 এটাকে ভাগ করা যায়। তারপরে দেখো আছে 37, তো 37 কে আমরা কিন্তু 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, কারণ 5 7 35 37 কিন্তু আসে না। তার মানে এই 37ও একটা কি সংখ্যা, মৌলিক সংখ্যা। এরপরে দেখো কি আছে 50, এটা একটা জোড় সংখ্যা। যেহেতু জোড় সংখ্যা তাহলে এটা কিন্তু কি কোনো সংখ্যা, জোড় সংখ্যা মানে হচ্ছে এটা মৌলিক সংখ্যা হবে না। তারপরে দেখো এখানে আছে 65, এটা বিজোড় সংখ্যা, কিন্তু দেখো এটাকে ভাগ করা যায় কিনা। একক স্থানীয় অঙ্ক 5 বা 0 থাকলে সেটাকে 5 দ্বারা অবশ্যই ভাগ করা যায়। তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক কি আছে, 5 আছে, তার মানে এই সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা যাবে, কারণ 5 13 কত হয়, 65 হয়ে যায়। এই জন্য এই 65টা কি হবে না, মৌলিক সংখ্যা হবে না। তারপরে যাও এই পরেরটাই কি আছে দেখো তো, 82, 82 মানে হচ্ছে কি একটা জোড় সংখ্যা। যেহেতু এটা জোড় সংখ্যা তাহলে এটা কখনোই কি হবে না, মৌলিক সংখ্যা হবে না। তারপরে দেখো 100 and কত আছে 1, এটা একটা বিজোড় সংখ্যা। এটাকে কি, এটাকে 1 এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যাবে না, ভাগ করা যাবে না। তাহলে এটাও একটা কি সংখ্যা, মৌলিক সংখ্যা। তো আমরা এখান থেকে কি লিখতে পারি যে from above we see that the 5 prime numbers of the form n square plus 1, অর্থাৎ আমরা উপর থেকে দেখতে পাচ্ছি যে n স্কয়ার প্লাস 1 এই আকারের 5টা মৌলিক সংখ্যা হলো, মানে আর কি কি এটা লিখে দাও। একটা হচ্ছে প্রথমটা পেয়েছি আমরা, কত পেয়েছি দেখো, প্রথম পেয়েছি 2 পরে 5, তো এখানে লেখো 2, তারপরে পেয়েছি কত 5, তারপরে পেয়েছি এখানে কত দেখো তো 17, তারপরে পেয়েছি কত 37, তারপরে পেয়েছি কত এখানে 101। তো এই উপর থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 5টা মৌলিক সংখ্যা n স্কয়ার প্লাস 1 আকারে, এই সংখ্যাগুলো হলো 2 5 17 37 100 and কি 1। তাহলে এটাই হবে এই অঙ্কের অ্যানসার।
আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে করালাম। যেহেতু তোমরা করোনার এই দুঃসময়ে ঘরে বসে অনলাইনে ক্লাস করার সুযোগ পাচ্ছ, তো এই সময়টাকে তোমরা কিন্তু কাজে লাগাবে। হেলায় কোনো সময় তোমরা নষ্ট করবে না, সময়টাকে সবসময় যে কোনো ভালো কাজের মধ্যে লাগাবে। আর কোথাও কোনো অন্যায় হতে দেখলে তার বিরুদ্ধে সোচ্চার হবে, মাদকের বিরুদ্ধে তোমরা সোচ্চার হবে। আর তোমরা যেহেতু অনার্সের একবারে দ্বার প্রান্তে মানে শেষ সীমান্তে চলে এসেছো, ফাইনাল ইয়ার, তো তোমরা অবশ্যই কিন্তু সামনে যে চাকরির বিভিন্ন পরীক্ষা হয় সেগুলোর জন্য বাসায় বসে বসে ট্রাই করবে, কেননা এখন কিন্তু তোমরা অনেক সময় পাচ্ছ। এই সময়টাকে তোমরা অবশ্যই কাজে লাগাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।